আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্রি ব্লগিং ভার্সাস পেইড ব্লগিং। এই যে ফ্রি ব্লগিং ভার্সাস পেইড ব্লগিং এই জিনিসটা নিয়ে কেন আমরা আলোচনা করব? দেখেন আমরা একটা জার্নি অলরেডি স্টার্ট করতে যাচ্ছি যে ব্লগিং আমরা শুরু করব এবং অলরেডি আমরা ২ টা ক্লাস কিন্তু কমপ্লিট করে ফেলছি এবং আমরা জেনেছি যে ব্লগিং কি, ব্লগিং করে কিভাবে টাকা ইনকাম করা যায়, তারপর ব্লগিং এ কিভাবে আপনি নিশ সিলেক্ট করবেন ইচ অ্যান্ড এভরিথিং আমরা এর আগের ক্লাসগুলাতে আলোচনা করেছি। সো আজকে আমরা জানবো যে ফ্রি ব্লগিং কি এবং পেইড ব্লগিং কি? এই ২ টা জিনিস কি এবং এই ২ টার মধ্যে পার্থক্য কি এবং এট লিস্ট আমাদের কোন বেসিসে বা কোনটার উপর যাওয়া উচিত। ওকে? সো আজকের ভিডিওটা দেখার পর আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা সুবিধা হবে সিদ্ধান্ত নিতে যে আপনি কোন টাইপের ব্লগিংটা সিলেক্ট করবেন বা কিভাবে ব্লগিং করবেন। ওকে? সো আমরা ফ্রি ব্লগিং বা পেইড ব্লগিং বলতে আমরা কি বুঝতেছি? দেখেন ফ্রি ব্লগিং বলতে আমরা বুঝতেছি যে যেই ব্লগিং করতে বা যেভাবে আমরা ব্লগিং করলে আমাদের শুধু বুদ্ধি এবং আমাদের পরিশ্রমটা ইনভেস্ট করতে হবে। কোন প্রকার টাকা-পয়সা ইনভেস্ট করতে হবে না। এটাকে আমরা বলতেছি ফ্রি ব্লগিং একদম সোজা বাংলা ভাষায়। আর পেইড ব্লগিং বলতে আমরা বলতেছি এমন ব্লগিং যেটা করতে আমাদের কিছু ইনভেস্ট দরকার হইতে পারে। যেমন হইতে পারে সেটা ডোমেইন, হইতে পারে সেটা হোস্টিং, ওকে? সো এই ধরনের যখন কিছু ইনভেস্ট থাকবে প্রাথমিক পর্যায়ে তখন সেটা হয়ে যাবে কি পেইড ব্লগিং মানে টাকা খরচ করে আমরা ব্লগিং করব। এখন আমরা ফ্রি ব্লগিং করব না পেইড ব্লগিং করব। আমরা কিভাবে সিদ্ধান্ত নিব? সো আমরা পরবর্তী জিনিসগুলা যদি দেখি যে পেইড ব্লগিং বা ফ্রি ব্লগিং এর মধ্যে পার্থক্য কি? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের কোন দিকে যাওয়াটা উচিত। ওকে? ১ম যে বিষয় সেটা হলো কন্ট্রোল। কনটেন্ট কন্ট্রোল। কনটেন্ট কন্ট্রোল বলতে আমরা কি বুঝাইতেছি? দেখেন কনটেন্ট কন্ট্রোল বলতে আমি সোজা ভাষায় আপনাদেরকে বুঝাইতে চাই। সেটা হইলো আপনার পুরা ওয়েবসাইটের উপর কন্ট্রোল থাকা। আপনার ওয়েবসাইট বা আপনার ব্লগে আমি দেখেন আমি ব্লগ বলি আর ওয়েবসাইট বলি। দিন শেষে কিন্তু ওইটা আমরা ব্লগই করব। ওকে? সো আমাদের এই পুরা ব্লগের কন্ট্রোলটা আমাদের হাতের মুঠোয় থাকবে। পুরা কন্ট্রোল সেটা হইতে পারে আমাদের ডিজিটাল এলিমেন্টস এর কন্ট্রোল, সেটা হইতে পারে আমাদের ভিডিওর কন্ট্রোল, সেটা হইতে পারে আমাদের আর্টিকেলের কন্ট্রোল। ইচ অ্যান্ড এভরিথিং কন্ট্রোলটা আমরা নিজেদের হাতে রাখবো। ওকে, এইটা ফ্রি ব্লগিং এ আমাদের অনেক লিমিটেশন থাকে এবং পেইড ব্লগিং এ আমাদের কিন্তু পুরা কন্ট্রোলটাই আমাদের হাতের মধ্যে থাকে। ওকে? সো এইটা গেল হলো কনটেন্ট কন্ট্রোল। দেন পরের যে বিষয়টা সেটা হলো ডিজাইন এবং কাস্টমাইজেশন। দেখেন ফ্রি ব্লগিং এর ক্ষেত্রে কি হয়? ফ্রি ব্লগিং এর ক্ষেত্রে আপনি যেহেতু একটা থার্ড পার্টি ওয়েবসাইটের থ্রুতে ব্লগিং করেন সেহেতু আপনার ডিজাইন এবং কাস্টমাইজেশন এ কিন্তু অনেক ধরনের বাঁধা ধরা নিয়ম থাকে যে আপনি এইটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না। এইটা ওইটা করতে গেলে আপনাকে অনেক প্রকার হ্যাসেল পোহাইতে হয়। কিন্তু পেইড ব্লগিং এর ক্ষেত্রে কি ঘটে? আপনি পুরা ডিজাইন এবং কাস্টমাইজেশন এর যে কন্ট্রোলটা বা ফ্রিডমটা এই জিনিসটা আপনার কিন্তু পুরা হাতের মুঠোয় থাকে। ওকে? সো এইটা হলো ডিজাইন এবং কাস্টমাইজেশন এর ক্ষেত্রে ফ্রি এবং পেইড এর মধ্যে পার্থক্য। পরের যে বিষয়টা সেটা হলো ব্র্যান্ডিং অপরচুনিটিস। দেখেন আপনি যদি আমার আন্ডারে কাজ করেন একদম সোজা বাংলা ভাষায় বলতেছি তাহলে ব্র্যান্ডিংটা কার হইতেছে? ব্র্যান্ডিংটা দিন শেষে আমার হইতেছে। কিন্তু টাকা কিন্তু আপনি পাইতেছেন বাট ব্র্যান্ডিংটা কার হইতেছে? আমার হইতেছে। সো যদি আপনার ফিউচার পরিকল্পনা থাকে কোনো কিছু যে না আমি এটা নিয়ে একটা বড় ধরনের কিছু করব। সেহেতু আপনার কখনোই উচিত হবে না আমার আন্ডারে কাজ করা। কেন হবে না? কারণ দিন শেষে টাকা আপনি পাচ্ছেন ঠিকই কিন্তু আপনার নিজের অপরচুনিটিটা কমে যাইতেছে। দিন শেষে মানুষ কিন্তু আমাকে চিনবে। ওকে সেম জিনিসটা ব্লগিং এও ঘটতেছে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। আপনি কোনো একটা ব্লগিং প্ল্যাটফর্ম এর থ্রুতে যখন আপনি ব্লগিং করতেছেন তখন মার্কেটিং বা ব্র্যান্ডিংটা কার হইতেছে? ব্র্যান্ডিংটা হইতেছে কিন্তু ওই প্ল্যাটফর্মের। আপনার না। আপনি হয়তো দিন শেষে কিছুটা রেভিনিউ পাবেন কিন্তু ওই ব্র্যান্ডিং এর তুলনায় আপনার রেভিনিউটা কিন্তু অনেক কম হবে। সো এই হলো ব্র্যান্ডিং এর পার্থক্য পেইড এবং ফ্রির মধ্যে। ওকে? যে আপনি যদি ফ্রিতে করেন তাহলে ব্র্যান্ডিং অপরচুনিটিটা আপনার অনেক কম থাকবে। কিন্তু পেইড যদি করেন সেক্ষেত্রে আপনার ব্র্যান্ডিং অপরচুনিটিটা অনেক বেশি থাকবে। ওকে? পরের যে বিষয়টা হলো সেটা হলো মনিটাইজেশন। দেখেন ২ ধরনের ক্যাটেগরির মানে ২ ক্যাটেগরির কনটেন্ট বা ২ ধরনের ব্লগকে আপনি মনিটাইজ করতে পারবেন। সেটা ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম হোক বা পেইড ব্লগিং প্ল্যাটফর্ম হোক। কিন্তু মজার ফ্যাক্ট হলো ফ্রি ব্লগিং এ কিছু লিমিটেশন থাকে। অনেক সাইট আছে মানে অ্যাডস নেটওয়ার্ক আছে যারা আপনাকে ফ্রি এ সকল ব্লগিং সাইট গুলাতে আপনাকে অ্যাডস এর অ্যাপ্রুভ দিবে না বা বিভিন্ন ধরনের লিমিটেশন থাকে। ওইভাবে স্পেসিফিক ভাবে বলা যায় না। কিন্তু আপনি যখন করতে যাবেন অনেক সমস্যায় ভুগবেন। কারণ আপনি অলরেডি একটা ওয়েবসাইটের আন্ডারে ব্লগিং করতেছেন। কিন্তু আপনি যখন নিজে পেইড ব্লগিং করবেন নিজের একটা প্ল্যাটফর্মে তখন হবে কি আপনার মনিটাইজেশন এর রাস্তাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আপনি যেকোনো সাইট থেকে অ্যাডস নিয়ে আসতে পারবেন। আপনি এফিলিয়েট করতে পারবেন, সিপিএ করতে পারবেন, আপনার নিজের সার্ভিস সেল করতে পারবেন। মানে মনিটাইজেশন এর ক্ষেত্রে আপনার কোনো বাঁধা ধরার নিয়ম থাকতেছে না এই পেইড ব্লগিং এ।
মানে পেইড প্ল্যাটফর্মে। আর ফ্রি প্ল্যাটফর্মে আপনার অনেক ধরনের সমস্যা আসলেও আসতে পারে এবং আসবে আমি যতটুকু মনে করি। ওকে, পরের যে বিষয়টা সেটা হলো স্পিড অ্যান্ড পারফরম্যান্স। দেখেন, ফ্রি ব্লগিং যে সকল প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোর স্পিড এবং পারফরম্যান্স নিয়ে আমার কোনো কি বলে কমপ্লেইন নাই। বাট তাদের যে বিষয়টা সেটা হলো আপনার যেহেতু মানে আপনি ফ্রিতে করতেছেন, আপনার অনেক ধরনের সমস্যা হইলেও হইতে পারে। যেটা আপনি নিজের মতো করে স্পিড অপ্টিমাইজ করতে পারবেন না। আপনার নিজের মতো করে দেখা যাইতেছে যে আপনার ওয়েবসাইটে অনেক ধরনের পারফরম্যান্স এর ল্যাকিং আসতেছে। তখন আপনি ওটাকে কাস্টমাইজ করতে পারবেন না। পারবেন না এমন না, পারবেন কিন্তু তুলনামূলক কম। কিন্তু আপনার পেইড এ কি হইতেছে? পেইড এ আপনার কিন্তু স্পিড এবং পারফরম্যান্স এর কোনো ঘাটতি থাকতেছে না। কারণ স্পিড এবং পারফরম্যান্স অপ্টিমাইজ করার জন্য আপনার যা করতে হয় খুব সহজে আপনি কিন্তু আপনার এই পেইড ব্লগিং এ বা পেইড প্ল্যাটফর্ম এ আপনি সেটা করতে পারবেন। ওকে। পরের যে বিষয়টা সেটা হলো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এর ক্ষেত্রে আমি বলব ২ টাই একই রকম। মানে ফ্রিতে করলে আপনি সিকিউরিটি এবং প্রাইভেসি পাবেন। আপনি যদি পেইড এ করেন তাও আপনি সিকিউরিটি এবং প্রাইভেসির বিষয়টা পাবেন। কিন্তু পেইড এ করলে যথাযথরূপে একটু ভালো ওকে, অনেক বেশি ভালো। আর ফ্রিতে করলে আপনার কিছুটা ল্যাকিংস থাকলেও থাকতে পারে বা দেখা যাইতেছে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনি হবেন। ওকে, তারপরে যে বিষয়টা সেটা হলো ফিচার অ্যান্ড প্লাগইন। এটার একটা জলজান্ত উদাহরণ আমি আপনাদেরকে বলি। আপনি WordPress এ একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করার পর আপনি যদি মনে করেন যে ওই ব্লগ ওয়েবসাইটের কনটেন্টটা আপনি শেয়ার দেওয়ার জন্য একটা অপশন বা ফিচার এড করব। আপনি যেটা করতে চান তাহলে দেখবেন যে আপনি ফ্রি যে সকল ব্লগ প্ল্যাটফর্ম এ করতে যাবেন ওদের লিমিটেড থাকবে, লিমিটেশন থাকবে। ওকে, বাট ফ্রি আপনার পেইড এ কি হইতেছে? পেইড এ আপনার কিন্তু কোন লিমিটেশন নাই। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। সো আপনার সেটা ফিচার হোক বা প্লাগইনস হোক ইচ অ্যান্ড এভরিথিং। ওকে। সো ফ্রিতেও করা যাবে কিন্তু ফ্রিতে অনেক কঠিন হবে বাট প্রিমিয়াম এ মানে প্রো পেইড ব্লগিং এ আপনার অনেকটা সহজ হয়ে যাবে জিনিসটা। ওকে, আপনার কাছে অপশন অনেক থাকবে। পরের যে বিষয়টা সেটা হলো ওনারশিপ। ওনারশিপ বলতে ফ্রিতে আপনার কোন অপশন নাই। আপনি জাস্ট একটা প্ল্যাটফর্ম এর আন্ডারে একটা ব্লগ তৈরি করতেছেন কিন্তু দিন শেষে ওই প্ল্যাটফর্মটার মালিক কিন্তু ওই কোম্পানিটাই। ওকে, ওই কোম্পানির আন্ডারে আপনি ব্লগ ক্রিয়েট করতেছেন। সো আর যদি পেইড এ আপনি করেন তাহলে আপনি নিজের ব্লগের মালিক আপনি, আপনার উপরে আর কেউ নাই। সো ওনারশিপ এর ক্ষেত্রে অনেক বড় একটা ফ্যাক্ট ফ্রি এবং পেইড এর মধ্যে। আপনার ওনারশিপ এর যদি নিয়ে টেনশন থাকে যে না আমি খুব মানে লং টার্ম চিন্তা করে করতে যাচ্ছি, তাহলে আমি বলব যে আপনাদের পেইড এর দিকে যাওয়া উচিত। ফ্রি থেকে একটু দূরে থাকাটাই ভালো। ওকে, পরের যে বিষয়টা সেটা হলো প্রফেশনালিজম। দেখেন, আপনি ফ্রিতে জিনিসটা করতেছেন, ওটার মধ্যে কিন্তু প্রফেশনাল কোনো ভাব থাকতেছে না। কিন্তু আপনি যখন পেইড এর দিকে যাইতেছেন, তখন আপনি আপনার মতো করে কনটেন্ট গুলো কাস্টমাইজ করে নিতে পারতেছেন, নিজের মতো করে ডেভেলপ করতে পারতেছেন, নিজের মতো করে সিকিউরিটি, প্রাইভেসি, আপনার ফিচার, প্লাগইনস ইচ অ্যান্ড এভরিথিং করতে পারতেছেন। সো এই জিনিসগুলা করার ক্ষেত্রে দিন শেষে কি হবে? আপনার প্রফেশনালিজমটা বের হয়ে আসবে। আপনি কিন্তু অডিয়েন্স এর কাছে প্রফেশনাল ভাবে প্রেজেন্ট হইতে পারবেন। আর প্রফেশনাল ভাবে যখনই প্রেজেন্ট হবেন তখন কিন্তু আপনার মনিটাইজেশন এর অপশনটাও খুলে যাবে এবং টাকা ইনকামের রাস্তাটাও অনেক ব্রড হয়ে যাবে। সো প্রফেশনালিজম যদি আপনি মাথায় রাখেন তাহলে অবশ্যই পেইড এর দিকে যাওয়া উচিত। আর যদি মনে হয় যে না আমি শিখার ক্ষেত্রে জাস্ট ব্লগিং করব, আমি পরবর্তীতে পেইড এর দিকে যাব সেক্ষেত্রে ফ্রিটাও আপনার জন্য অনেকটাই সুইটেবল। ওকে, পরের যে বিষয়টা সেটা হলো কস্ট। কস্টের দিক দিয়ে ভাবতে গেলে ভাই ১ম এই মানে বলতে হবে ফ্রি ব্লগিংটা বেস্ট। কারণ এখানে আপনার কোন খরচ নাই। কিন্তু পেইড এ গেলে আপনার ১ম অবস্থায় কিছু খরচ করতে হবে। সেটা হইতে পারে ৳২,০০০ হইতে পারে ৳১৫০০। ওকে? সো এই হলো টোটাল ব্যাপার। মানে কস্টের ক্ষেত্রে। কস্টটা ফ্রি ব্লগিং এ আমি ১ম এই যেহেতু বলছি যে ফ্রি মানে এটা টোটালি ফ্রি। আপনার বুদ্ধি এবং আপনার পরিশ্রম এই ২ টা ইনভেস্ট করতে হবে এটাই। কোন প্রকার টাকা নেই। কিন্তু পেইড এ আপনার বুদ্ধি, পরিশ্রম ২ টা তো করতে হবে। সাথে আপনার কস্টটাও করতে হবে। যদি কস্টটা না করেন তাহলে হবে না। ওকে, সো কস্টের ক্ষেত্রে ফ্রি ব্লগিংটা পারফেক্ট। আর কস্টের যদি আপনার কাছে থাকে তাহলে পেইড ব্লগিংটা আপনি গেলেও যেতে পারেন। সো এই হলো টোটাল ব্যাপার। আরেকটা বিষয় সেটা হলো যে ফ্রি ব্লগিং বা পেইড ব্লগিং করতে গেলে কোন ২ টা প্ল্যাটফর্ম আমরা বেছে নিতে পারি। দেখেন অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, অনেক ধরনের ওয়েবসাইট আছে যারা আসলে ফ্রি ব্লগিং করার অপশন দেয়। তাদের মধ্যে একটা বেস্ট প্ল্যাটফর্ম হলো ব্লগস্পট যেটা আমরা শিখবো আমাদের এই কোর্সে। আর পেইড এর দিকে গেলে আমি বলব ডোমেইন হোস্টিং কেনার পর WordPress will be the best option for you. ওকে? কারণ WordPress এ আপনি সবকিছু করতে পারবেন এবং এখন পর্যন্ত পুরা বিশ্বে ১০০ টা যদি ওয়েবসাইট থাকে 50% প্লাস ওয়েবসাইটই কিন্তু WordPress দিয়ে তৈরি করে বা তারও বেশি। আমি ঠিক জানি না কতটুকু। তো তারও বেশি কিন্তু WordPress CMS ইউস করে। মানে WordPress দিয়ে আপনি যেকোনো ধরনের ওয়েবসাইট বা ব্লগ আপনি তৈরি করতে পারবেন। সো এই হলো টোটাল ব্যাপার ফ্রি এবং পেইড ব্লগিং এর মধ্যে। এখন এই পুরা ভিডিওটা দেখার পর
আপনার যদি ইচ্ছা থাকে যে না আপনি ইন ফিউচার এইটা নিয়ে ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছেন, ১-১.৫ বছর পর আপনি এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আমি পার্সোনালি রেকমেন্ড করব যে পেইড ব্লগিং এর দিকে যাওয়া। এবং পেইড ব্লগিং এ কিন্তু বেশি খরচ না। মাত্র ৳১৫০০ থেকে ৳২,০০০ হলে আপনি ভালো ডোমেইন হোস্টিং নিয়ে শুরু করতে পারবেন আপনার এই ব্লগিং যাত্রাটা। ওকে। সো আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখেন। দেখার পর যেই ধরনের ব্লগিং করতে আপনারা উৎসাহী, সেই ধরনের ব্লগিং ক্যাটেগরিটা বেছে নিবেন। আরেকটা লাস্ট বিষয় সেটা হলো আপনি যদি শিখার ক্ষেত্রে ব্যবহার করতে চান, তাহলে ফ্রি ব্লগিং এ যাওয়াটা বেস্ট। আর যদি আপনি প্রফেশনালি জিনিসটা হ্যান্ডেল করতে চান, আপনার একটা লং টার্ম পরিকল্পনা থাকে তাহলে আপনার পেইড এর দিকে যাওয়া উচিত। কারণ এই কোর্সের মাধ্যমে আমি ব্লগিং এর প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ব্লগ ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে ব্লগ ওয়েবসাইটে কনটেন্ট আপলোড দেওয়া, মার্কেটিং ইচ অ্যান্ড এভরিথিং এভারেজ মনিটাইজেশন পর্যন্ত। কারণ আমি আপনাদের সাথে নিজেও একটা ব্লগ শুরু করব। ওকে? সো আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি ভিডিওটা কাজে লাগছে। যদি কাজে লেগে থাকে আর ব্লগিং শিখতে চান তাহলে অবশ্যই প্লেলিস্টটা সেভ করে রাখবেন। আর যদি নিয়মিত নোটিফিকেশন পেতে চান যে না ভিডিও আপলোড দিছে সাথে, সাথে নোটিফিকেশন লাগবে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে। টিল নাউ টাটা।